এখন আমি কথা বলবো কাজ কিসের রবীন্দ্রনাথের এক নাতি আর কি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে আপনি সারা জীবন যন্ত্রের কথা বললেন, মানবের জয়গান তো গাইলেন না। তখন একটা কবিতা তিনি দিলেন, এইটা তার মৃত্যুর 3 মাস আগের ঘটনা। নাতিরা দাদার সঙ্গে খুব সহজ হয়, তো কাজে এতগুলো কথা যে বললেন। কে বললেন? এটা বলেছিলেন সুধীন্দ্রনাথের ছেলে। সুধীন্দ্রনাথ হলো তার বড় ভাই, দ্বিজেন্দ্রনাথের ছেলে সুধীন্দ্রনাথের ছেলে সৌমেন্দ্রনাথ। এই কথাটা বলেছিলেন যে আপনি তো মানবের জয়গান গাইলেন না, খালি যন্ত্রের জয়গান গাইলেন। তো এইটা করুণাময় গোস্বামী ঘটনাটা তুলে ধরে তিনি বলতেছেন যে রবীন্দ্রনাথ আজীবন মানবের জয়গান গাইছেন, যন্ত্রের জয়গান তো জাননি। তাহলে আসলে করুণাময় গোস্বামীর একটা ভুল হচ্ছিল, সেই ভুলটা আমি একটু দেখিয়ে দেবো। এবং এই যে করুণাময় গোস্বামীর ভুলটা দেখিয়ে দেবো, আর সৌমেন্দ্রনাথ কোন দিক দিয়ে ঠিক সেটা আমি বুঝাই দেবো। আগে কোন কবিতাটা লিখেছিলেন এই কথার পরিপ্রেক্ষিতে, সেইটা আগে একটু ব্যাখ্যা করি। কবিতার নাম হলো এইটা হলো 1941 সালের 14 এপ্রিল, মানে মৃত্যুর 3 মাস আগে তিনি মানবের জয়গান, সত্যিকার মানবের জয়গান, যেখানে সুপারম্যানের কথা আসতেছে, মহামানবের কথা আসতেছে, সেই কবিতাটা লিখছিলেন। কবিতাটা আমি একটু আবৃত্তি করব যাতে আপনারা বুঝতে পারেন যে কত চমৎকার একটা কবিতা। কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে কখন? পাকিস্তান প্রস্তাবের 1 বছর পরে। পাকিস্তান প্রস্তাব 1940 সালের 23 মার্চে হয়েছিল। এটা 14 এপ্রিল 1941 সালের 14, মৃত্যুর মাত্র 3 মাস আগে তার মৃত্যু হয় 7ই আগস্ট। তো কাজেই 1941 সালের 7ই আগস্ট, কিন্তু এটা এপ্রিল মাসের 14 তারিখে তিনি এই কবিতাটা লিখলেন। এত চমৎকার একটা কবিতা, কিন্তু যদিও নজরুলের বা ইকবালের মতো অত চমৎকার না, কিন্তু তারপরেও কিছুটা নজরুল ইকবালকে ফলো করার এখানে একটা চেষ্টা আছে। এবং মহামানবের বা সুপারম্যানের কথা রবীন্দ্রনাথ এখানে বলতেছেন। কি বলতেছেন? কবিতাটার নামই হল ওই মহামানব আসে। তাহলে এখন কবিতাটা আমি আবৃত্তি করি। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তধূলির ঘাসে ঘাসে। দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তধূলির ঘাসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বেজে ওঠে জয় ডঙ্ক। সুরলোকে বেজে ওঠে, সুরমার দেবতার লোকে বেজে ওঠে শঙ্খ। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, তার মানে কি সব জায়গায় এক্সাইটমেন্ট। মর্তধূলির ঘাসে ঘাসে, তাহলে পৃথিবীর ঘাসে ঘাসে কি হচ্ছে? রোমাঞ্চ লাগে, ঠিক আছে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, তাই সুরলোকে কী বেজে ওঠে? শামুকের, হিন্দুরা যে শামুক বাজায়, সেই শামুকটা দেবতালোকে, সুর মানে দেবতালোকে বেজে ওঠে শঙ্খ। আর নরলোকে বেজে ওঠে জয় ডঙ্ক। তাহলে ডঙ্কা মানে কি? একটা ওই যে বড় বড় ঢোলগুলা বাজায় না এই যুদ্ধের সময়, ওইগুলোকে বলে ডঙ্ক। তাই নরলোকে কি? ডঙ্কা বেজে উঠছে, বিরাট বড় বড় ঢোল বেজে উঠতেছে, আওয়াজ হইতেছে, বাজনা বাজতেছে। এলো মহাজনমের লগ্ন। তাহলে যে সুপারম্যান বা মহামানব, মানবের উপরে হলো সুপারম্যান, তাহলে তাকে আমরা বলতে পারি। এই সুপারম্যানের গল্প কিন্তু আমরা ইকবালের মধ্যে প্রচণ্ড দেখি। তিনি বলেছেন ইনসালে কামিল। আর নজরুল তো বলে বড়বীর বল চিরুন্নতম শির, এই যে চিরুন্নতম শির, এইটার মধ্যে কিন্তু সুপারম্যানের কথা চলে আসতেছে নজরুলের মধ্যেও। কিন্তু রবীন্দ্রনাথ এই সুপারম্যান তত্ত্বকে দীর্ঘদিন অ্যাভয়েড করে গেছেন। এবং এই মৃত্যুর 3 মাস আগে, যখন পাকিস্তান প্রস্তাব অলরেডি হয়ে গেছে, তখন তিনি ইসলামী দর্শন বা জার্মান দর্শন প্রভাবে এই কবিতাটা লিখতেছেন। ইকবালেরও প্রভাব আছে এর মধ্যে, নজরুলের প্রভাব আছে। এলো মহাজনমের লগ্ন, আজি অমারাত্রির দুর্গ তোরণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন। তাহলে মহাজনমের লগ্ন, মহামানুষের জন্মকে তিনি বলছেন, মহামানুষের জন্মকে হলো গিয়া মহাজনমের লগ্ন, যে টাইমটাতে মহাজন্ম হয়। আজি অমারাত্রির মানে আজকে যে অন্ধকার রাত্রির দুর্গ তোরণ যত, তাহলে এই যে অন্ধকারের যে ফোর্ট, সেটা কি হচ্ছে? দুর্গ তোরণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন, মাটির মধ্যে একটা ভেঙে গেল। উদয় শিখরের জাগে মাভই। তাহলে এই উভয় শুরুতে মানে যেখানে মানে নজরুল বা এরা কিন্তু ভোরের গান গেয়েছেন। তারপরে এই যে বেগম রোকেয়া, তিনিও লিখেছেন। শুভেচ্ছা দেব নামে একটা প্রবন্ধ আছে, পড়ে দেখতে পারেন, অত্যন্ত চমৎকার একটা প্রবন্ধ। নজরুল বলেছেন ভোর হলো দোর হলো। কিন্তু আমরা এই বঙ্কিম, রবীন্দ্রনাথ এবং শরৎ, ডিএল রায়, এদের মধ্যে আমরা ভোরের গল্প দেখি না তেমন একটা। কিন্তু এখানে তিনি ভোরের গল্প বলতেছেন। উদয় শিখর মানে কি? যেখানে ভোর হয়, সূর্য উদয় শিখরে জাগে মাভই। উদয় শিখরে কি হয়? যে
জয়গান গেয়ে ওঠে, নবজীবনের আশ্বাসে জয় 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 রে মানব উদ্ভূত হয়। তাহলে জয় 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 রে মানুষের যে উদ্ভূত হয়, মানুষ যে উঠে আসতেছে, তার কী হলো যে তার জয় জয় গান হচ্ছে মন্দিরে উঠে মহাকাশে। তাহলে মহাকাশে কী হচ্ছে যে এটা গোটা আকাশে বেজে উঠতেছে। তো এই যে মন্দির উঠে মহাকাশে, এই কথাগুলো কিন্তু আমরা যদি জবাবে শিকোয়াতে কিন্তু এই ধরনের যে মানবের কথা যে গোটা আকাশে আকাশে ধ্বনিত হচ্ছে, এই কথাগুলো কিন্তু ইকবাল তার বেশ কিছু কবিতা এই জিনিসগুলো আছে। রবীন্দ্রনাথ এই কথাগুলো পারতপক্ষে অ্যাভয়েড করতেন, কিন্তু এই কবিতাটায় চলে আসছে। এখন আমরা প্রশ্নটা হলো যে এত বড় কথা কেন বলা হয় রবীন্দ্রনাথকে, যে এই নাম কি হলো তিনি সবসময় যন্ত্রের জয়গান গেয়েছেন। আসলে তিনি মানে এই কথাটা কিন্তু কেউ গল্পটা তুলে ধরতে করুণাকর্ষণী, যে কিনা এই ভাতখণ্ডে বা ওই যারা অনেক মানে সঙ্গীতের পরে বাংলায় বোধহয় এত চমৎকার বইগুলা করুণাকর গোস্বামী যে লিখেছে তার মতো লেখে নাই। কিন্তু করুণাকর গোস্বামী এখানে একটা প্রশ্ন করেছেন এই কাহিনিগুলো বর্ণনা করে, যে তিনি সবসময় মানবতার জয়গান গেয়েছেন। কিন্তু করুণাকর গোস্বামী সম্ভবত তিনি জার্মান দর্শন পড়েন নাই, তো ফলে তিনি জানতেন না যে এই ব্রিটিশ দর্শন সে জার্মান দর্শনের পার্থক্য কী। ব্রিটিশ দর্শন যেখানে মেকানিক্যাল দর্শন বা যান্ত্রিক দর্শনের কথা বলছেন, সেখানে ইসলামের শ্রেষ্ঠত্ব গাচ্ছে, মানবতার শ্রেষ্ঠত্বের গান গাচ্ছে, মানবতার জয়ের কথা, সুপারম্যানের কথা, মানবকে ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফির কথা, এনলাইটেনমেন্টের কথা, এগুলো বলতেছে জার্মানি। তো কাজেই রবীন্দ্রনাথ সারা জীবন কী করছেন, ব্রিটিশ দর্শনের জয়গান গেয়ে গেছেন। কাজেই সেই অর্থেই এই সুধীন্দ্রনাথের ছেলে সোমেন্দ্রনাথ, রবীন্দ্রনাথের নাতি বা ওই যে ডাইরেক্ট নাতি হলেন গিয়া কার, এই হলো গিয়া রবীন্দ্রনাথের ভাইয়ের নাতি বা এই দ্বিজেন্দ্রনাথের ডাইরেক্ট নাতি সোমেন্দ্রনাথ কিন্তু এই কথাগুলো বলতেছেন যে আপনি সারা জীবন বঙ্কিম রবীন্দ্রনাথকে বলতেছে আমি যন্ত্রের জয়গান গেয়েছেন। কিন্তু এই কথাটা একটু ঘুরিয়ে বলেছেন, যেহেতু রবীন্দ্রনাথ সারা জীবন বলেছেন যে ইউরোপের সবচেয়ে বড় জাত হলো ব্রিটিশ, কিন্তু আমরা আজ জানি যে ইউরোপের সবচেয়ে বড় জাত জার্মানি। ব্রিটেনের যে ব্রেইনের কথা সেটাও জার্মানির মধ্যে আছে, মুসলমানের হার্ট সেটাও জার্মানদের মধ্যে আছে। কাজেই যেহেতু তিনি ব্রিটিশ ফিলোসফির শ্রেষ্ঠত্ব সারা জীবন গিয়েছেন, সেই অর্থে সৌমেন্দ্রনাথ তাকে বলেছিলেন, নজরুলকে রবীন্দ্রনাথকে বলেছিলেন যে আপনি সারা জীবন যন্ত্রের জয়গান গেয়েছেন, ঈশ্বর মানবতার জয়গান গায়নি। এই যে মানবতার জয়গান বা মানবের জয়গান, আর মানব যখন নিজেকে অতিক্রম করে তখন সে সুপারম্যান হয়ে পড়ে বা মহামানব হয়ে পড়ে, সেই জন্য তিনি এই কবিতাটা লিখলেন যে ওই মহাবনবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বেজে ওঠে জয় ডঙ্ক, এলো মহামার জনমের লগ্ন, আজি আমা রাত্রি দুর্গতরণ যত ধুলিতলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে মাভই মাভই, নবজীবনের আশ্বাসে জয় রে মানব অভ্যুদয়, মন্দিরে উঠিল মহাকাশে। তাহলে এই যে মানব অভ্যুদয় কি, মানব কখন সে প্রকৃত মানব হয়ে, যখন মানব নিজেকে ছাড়িয়ে যেতে চেষ্টা করে, সে সুপারম্যানকে আদর্শ ভাবে, তখনই তো সে মানব হয়ে উঠবে। যেমন একজন বলছে যে আমি তোর ছেলে কী হবে রে, বলছে যে বিডিআর হবে, বলে দেখ চৌকিদার হয়ে বসে থাকবে বা তাও হইতে পারে কিনা। তাহলে কী করতে হবে, যদি মেজর হওয়ার কথা বলতে তাহলে তো বিডিআর হইতো। তাহলে এই যে মানব যদি সুপারম্যান হওয়ার চেষ্টা করে তখন সে মানব হয়ে ওঠে। দেখা যায় এখানে যে মহামানব আসার কথা বলতেছে, মহামানব আসলে কী হবে, মানব অভ্যুদয় জয় 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 রে মত। প্রথমে তিনি বলতেছেন যে মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মত ধুলির ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বেজে ওঠে জয় ডঙ্ক, এলো মহাজনমের লগ্ন, আজি অমারাত্রি জয় দুর্গতরণ যত ধুলিতলে হয়ে গেল ভগ্ন। তাহলে এইখানেই কিন্তু মানে যে পাকিস্তান প্রস্তাবে ইকবাল কিন্তু এই কথাটাই বারবার বলতেছেন যে ইটা ধ্বংস হয়ে যায়, নাম কী বলে অন্ধকার, মানে এই নাম কী বলে ব্যক্তিবাদ, বস্তুবাদ হলো গিয়া বৈচিত্র্যবাদ, আর যেটা সচেতনতাবাদ সেটা কী হলো, সেটা হলো গিয়া জীবনবাদ, সেটা কী হলো, সেটা হলো গিয়া আলোর কথা বলে, সেটা জীবনের কথা বলে এবং সেটা ইউনিটির কথা বলে। তো কাজেই জীবনের প্রসঙ্গ কিন্তু একটা লাইন আছে, সেই লাইনটাকে মেনে চলতে হয়, সেই লাইনটাই কিন্তু ইসলাম দেখিয়েছে এবং মহামানবকে ফলো করলেই মানুষ মানব হইতে পারে। তাই যে বড় বড় টার্গেটের কথা ইকবাল বারবারই বলতেন, নজরুলও কিন্তু বড় বড় টার্গেটের কথা বলছেন, কিন্তু এই যে পাকিস্তান প্রস্তাবের 1 বছর পরে, মৃত্যুর মতো 3 বছর পরে তিনি এই কবিতাটা ওই যে এই সে চ্যালেঞ্জের ফলে, নাম কি বলে সোমেন্দ্রনাথের চ্যালেঞ্জের ফলে
এই কথার এই কবিতাটা লিখলেন, যেখানে তিনি মহামানবের জয়গান গাচ্ছেন এবং প্রথম দিকে এবং লাস্টে এসে তিনি বলছেন জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দির উঠিল মহাকাশে। কাজেই এই কবিতাটা আমরা বোঝার চেষ্টা করব। আর কি হবে তখন কি হবে, বাংলাদেশরাও কিন্তু নজরুলকেও বোঝার চেষ্টা করবে, ইকবালকেও বোঝার চেষ্টা করবে। তখন কি হবে, বাংলাদেশে সুপারম্যান তত্ত্বটা জনপ্রিয়তা লাভ করবে। তখন কী হবে, সত্যিকারের মানুষ হয়ে উঠবে বাঙালি মুসলমান। তারা কি হবে, মানে নিজেকে অতিক্রম করার চেষ্টা করবে। তখন বাঙালিরাও কি হবে, সুপারম্যান হওয়ার চেষ্টা করবে। সুপারম্যান পাওয়া যাবে বাংলাদেশে। তখন বাংলাদেশে কি হবে, এই 200 কোটি বাজেটের মুভি হবে, সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।